আপনারা আসুন, দিল্লিতে যে বসে আছে। আসলে আপনার শিক্ষা হয় নাই, আপনার শিক্ষা হয় নাই। মাত্র কয়েকদিন আগে ঘটনা ঘটছে। এই হচ্ছে আপনাদের ৩৬শে জুলাই। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বেরিয়ে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য, অন্যদিকে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের ডক্টর ফয়জুল হকের একটি বক্তব্য শোনাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমে ডক্টর ফয়জুল হকের সেই বক্তব্যটি শুনে আসি। কি শুরু হয়েছে বাংলাদেশে, যেখানে গর্তের ভিতরে লুকিয়েছিলেন 16টি বছর, কথা বলতে পারেন নাই, আন্দোলন সংগ্রাম করার পরেও, জীবন যাওয়ার পরেও মানুষের কোনো ধরনের সেই জায়গায় স্বাধীনতা ছিল না। আজকে নতুন স্বাধীনতা পেয়েছেন, যেখানে আপনার ডিবেটের বিষয়বস্তু হবে আওয়ামী লীগ, যেখানে আপনার ডিবেটের বিষয়বস্তু হবে ফ্যাসিবাদী শেখ হাসিনা, যেখানে আপনার বক্তব্যের কেন্দ্রবিন্দু হবে ফ্যাসিবাদের সকল দুর্নীতি, অন্যায়, অত্যাচার। আজকে সেগুলো বাদ দিয়ে সবাই ব্যস্ত বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল আর আমরা আর আয়াস আর ফারজানা, এছাড়া জুলাই আর কিছু নাই। এখানেই আওয়ামী লীগ সফল। আপনাদের মতো ব্যর্থ মানুষদের কারণে আজকের আওয়ামী লীগ সফলতার দ্বার প্রান্তে গিয়েছে, শুধুমাত্র আপনাদের অনৈক্যের কারণে। গত 16 বছর পর্যন্ত এই অনৈক্যের কারণে আমাদের মানুষদেরকে ফ্যাসিবাদী শেখ হাসিনা বিভিন্নভাবে জুলুম, নির্যাতন, অত্যাচার করতে পেরেছে। আজ আবার শেখ হাসিনার ছদ্মনামেই আপনারা এখানে এসেছেন, যেখানে আজকের আমরা টকশো করব। আওয়ামী লীগ, ছাত্রলীগের সেই গুন্ডা বাহিনী 4 তারিখ রাতে কি করেছে, 3 তারিখ রাতে কি করেছে, 1 তারিখ 2 তারিখ রাতে কি করেছে, হেলমেট বাহিনী আমাদের উপরে কি জুলুম করেছে, সেটা না করে আজকের আমাদেরকে টকশো কিংবা আলোচনা করতে হচ্ছে ছাত্রদল, যুবদলের হেলমেট কারা কারা পরে পরে কার উপরে কতটুকু আক্রমণ করেছে। সেই লজ্জা তোমাদের জন্য যে আজকে কেন আগামীকালকের দিনব্যাপী যেখানে আওয়ামী ফ্যাসিবাদের মূলোৎপাটনের জন্য আমাদের আলোচনা থাকবে, সেখানে আজকের যুবদলের নয়নকে নিয়ে আলোচনা করতে হচ্ছে আমাদেরকে। তার মানে আপনার ওই হেলমেট এক গ্রুপ পরে গিয়েছে, আর এক গ্রুপ হেলমেট মাথায় দিয়ে ঘুরে ঘুরে তারপরে আবার এই আওয়ামী সেই ন্যারেটিভটাকেই দাঁড় করানোর চেষ্টা চলছে। লজ্জা লাগে যখন দেখি আয়েশের মতো মানুষকে একটা বস্তির মেয়ে চাবুক দিয়ে পিটাচ্ছে, আর তারপরে ওই ফারজানার গ্রেপ্তারের জন্য আপনাকে আমাকে আবার মিছিল করতে হবে। এগুলো তো এমনি গ্রেপ্তার হওয়ার কথা নাম উচ্চারণ করার আগে। যাদের এজেন্ডা আপনাদের মাথায় ধরে না, কে কোন উদ্দেশ্যে মিছিল করে যা বোঝেন না, কারা কি কারণে 24 ঘন্টা প্রেস ক্লাবের আশেপাশে ঘুরপাক খাচ্ছে বোঝেন না, কি কারণে আজকের এই রাতের বেলায় এরা এই গ্যাঞ্জাম করছে, এইটা যাদের মাথায় ধরে না, তাদের রাজনীতিই তো করা উচিত না। বাংলাদেশের কিসের পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। সবার আগে আপনাদের এই রাজনীতিবিদদের, আমাদের সকলের তওবা করা উচিত। রক্ত দিয়েছে 2000 মানুষ, রক্ত দিয়েছে সাধারণ নাগরিক, রক্ত দিয়েছে ছাত্র সমাজ। দলমতের ঊর্ধ্বে উঠে একটি বিজয় পেয়েছি, সেই বিজয়টা আমরা রক্ষা করতে পারছি না। ক্যাম্পাস দখলে ব্যস্ত আছি, আবার বের হয়ে সাংবাদিকদের সামনে উল্লাস করে মেতে মেতে বলছে এইটা করেছি, এখন থেকে ঠেলাগুতা চলতে থাকবে। তুই বেটা ঠেলবি কাকে? যাকে ঠেলা উচিত তাকে ঠেলাঠেলির খবর নাই। আগামীকালকে শেখ হাসিনা বক্তব্য দিবে, সেটার জন্য সারা পৃথিবী লয় প্রলয় করে বসে আছে। আপনার আলোচনার বিষয়বস্তুতে শেখ হাসিনাই নাই, আপনার আলোচনার বিষয়বস্তুতে আওয়ামী লীগই নাই, আপনার আলোচনার বিষয়বস্তুতে আপনাদের দাদাবাবুদের শিখানো ন্যারেটিভ ঢুকে গিয়েছে। আবারও সেই মুক্তিযোদ্ধা, আবারও সেই 71, আবারও সেই বিএনপি, জামাত, আবারও আমরা কামড়া কামড়ি। দুঃখ লাগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন দেশপ্রেমিক সিংহ নাগরিককে যদি ব্যানার টাঙিয়ে বিএনপি ক্ষমতায়, জামাত ইসলাম বিরোধী দলে, সেই অবস্থায় তার উপরে কোনো কুচক্রী মহল যদি জুতা নিক্ষেপ করতে পারে, এর চেয়ে ব্যর্থতা আর কিছুই থাকতে পারে না। বেঁচে থাকার প্রয়োজন কি আছে? আজকের এই বাংলাদেশের চিত্র আমাদেরকে দেখতে হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, যদি সময় থাকতে সতর্ক না হন, তাহলে আমাদের এই বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র শেষ হবে না। এ কারণে আমার লেখালেখি, কথাবার্তা অনেকের ভালোও লাগবে না। আমি গত কয়েকদিন আগে বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত 36শে জুলাই শেষ না হবে, ততদিন পর্যন্ত কারো উপরে আক্রমণ আপনি ঠেকাইতে পারবেন না। এগুলো পরিকল্পিত আক্রমণ, এগুলো করে করে উদ্দেশ্য ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে করে আপনারা এই দেশের মানুষরা জুলাইটাকে মনে না রাখতে পারেন, স্মরণে না রাখতে পারেন, জুলাই নিয়ে ফ্যাসিবাদের চরিত্র জাতির কাছে প্রকাশ করতে না পারেন। এজন্য নিজেদের ভিতরে লাগিয়ে দেওয়া হয়েছে।
এটা প্ল্যান, এটা মাস্টার প্ল্যান। আর এই মাস্টার প্ল্যান আপনারা গিলে ফেলেছেন। 17 বছরও এই মাস্টার প্ল্যানের মধ্যে ছিলেন বিধায় আপনারা অধপতনে ছিলেন, আমরা অধপতনে ছিলাম। আজ আবার এই সেই অধপতনের মধ্যে ঢুকছে। আমি একবার বারবার বলেছিলাম, রাজনৈতিক ধর্ষণ ভিন্ন থাকতে পারে, দল আমাদের ভিন্ন থাকতে পারে, মত আমাদের ভিন্ন থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদী হাসিনা ইস্যুতে আমাদের এক থাকা দরকার। আমরা এই অন্তত একটা ইস্যুতে, যে এই ফ্যাসিবাদকে রুখতে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমি আজকের লাইভে কার দোষ কার কতটুকু গুণ সেটা বলার জন্য আসি নাই, শুধুমাত্র আপনাদের বর্তমান বাস্তবতা নিয়ে কথা বলতে এসেছি। জুলাই হয়েছে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে। সেই জুলাই রক্ষা করা কিন্তু দলমত নির্বিশেষে বিএনপি, জামাত, অন্যান্য সকল রাজনৈতিক দলের দায়িত্ব। আমাদের যে ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, তাদের যে ত্যাগ, সেই ত্যাগগুলোকে আমাদের ঐক্যবদ্ধভাবে ধরে রাখার দায়িত্ব। কিন্তু আমরা সেটা বারবার ব্যর্থ হচ্ছি। কিন্তু এই ব্যর্থতার গ্লানি যে কত খারাপ হবে সেটা আপনারা অনুভব করবেন আর কয়েকটা দিন যাক। 5ই আগস্টের পরবর্তী নির্বাচিত সরকারের আমলে জুলাই যোদ্ধারা মাইর খায়, জুলাই যোদ্ধাদেরকে কলঙ্কিত করা হচ্ছে। আপনি তো হাসতে হাসতে ধরেন বিএনপি কিংবা জামাতের বিরুদ্ধে একে অপরকে বললাম, কিন্তু এন্ড অফ দ্য ডেতে আপনি আসলে কাদের বিরুদ্ধে বলছেন নিজে একটু হিসাব করে দেখেন। আমরা বলছি নিজেরা নিজেদের বিরুদ্ধে। এটাই শেখ হাসিনার আওয়ামী লীগের সফলতা, যে আমরা আউট অফ সিলেবাস, তোমরা এটা নিয়ে ব্যস্ত থাকো। প্রিয় ভাইরা, অতএব কষ্টে কলিজা ফেটে যাচ্ছে। ওই আওয়ামী লীগের আমলেই যা শুনেছি, সাইদি খারাপ, অমুক খারাপ, আজও সেই একই অবস্থা শুনছি। শেখ হাসিনা বাংলাদেশে, অনেকে বলেন না আসবে না, আসতে পারবে না। আবেগের কথা বাদ দেন, প্ল্যানের অংশ হিসেবে আসবে। ও ভারতে থাকলেও ওর কিছু হবে না, ও এখানে আসলেও হয়তো অনেকে অনেক কিছু করবেন ভাবছেন, কিন্তু এরকম অনৈক্য থাকলে কিছুই করতে পারবেন না। অতএব আমাদের এখন থেকে সতর্কতা অবলম্বন করা উচিত। কি শেখা উচিত আমাদের, কি করা উচিত আমাদের, সেই জিনিসটা আমরা যদি অনুভব করতে ব্যর্থ হই, আমরা কিন্তু চলে যাব অতল গহরে। আজও একই ভাষায় গালিগালাজ চলছে। ঠিক এই জুলাইয়ের 4 জুলাই, 5 জুলাই, আগস্ট, 5ই আগস্ট, 3ই আগস্ট, 4ই আগস্ট, এই আগস্টের দিনগুলোতে, রাতগুলোতে আওয়ামী লীগ যা যা করছে, আমরা আপনারা কিন্তু একই কাম চলতেছে। এখন কোনো পরিবর্তন নাই। বাইরে ভাই ক্যাম্পাসে কে থাকবে থাকবে না, ছাত্র সংসদ নির্বাচন হবে, কে জয়যুক্ত হবে হবে না, সেটা সাধারণ শিক্ষার্থীরা সেখান থেকে সিদ্ধান্ত দিবে। বিশ্ববিদ্যালয়ে একটি নতুন সংসদ আছে, ছাত্র জনতা ভোট দিয়েছে ছাত্র শিবিরকে, মেনে নেন। আপনি তার চাইতে ভালো কিছু করতে চান, আপনি কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত করুন। তাই বলে ক্যাম্পাস দখলের রাজনীতি, এটা তো লাগে না। তাই বলে মারামারি, গুন্ডামি, হেলমেট পরে মানুষের উপর আক্রমণ, এটা তো লাগে না। এই কারণে বলছি, আমাদের দেশে কিন্তু বিভিন্ন গ্রুপ তৎপর রয়েছে। মনে মনে এটা ভাবার কোনো সুযোগ নাই যে আপনার জন্য আওয়ামী লীগ অনেক সেফ। এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিএনপির জন্য সেফ না, জামাতের জন্য সেফ না, এই দেশের কোনো মানুষের জন্য তাদের ওই রাজনৈতিক স্ট্রাকচার সেফ না। কিন্তু আপনারা আপনাদের ভুলের কারণে তাদেরকে সেফটি জোন দিয়ে আবার প্রতিষ্ঠিত করার, ন্যারেটিভ তৈরি করার একটি গভীর। আপনারা আসুন, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী কোনো মেয়াদে থাকতে পারবে না, যত মেয়াদেই হোক, যতবারই হোক, 10 বছরের বেশি থাকতে পারবেন না। দিল্লিতে যে বসে আছে তারা এখনো হুঙ্কার দিচ্ছে বাংলাদেশে আসবে বলে এবং বাংলাদেশে রাজনীতি করবে বলে। কিন্তু না, আজকে আমরা এখানে বাহাস করব, সংসদে বাহাস করব। সোয়াল যদি আওয়ামী লীগের হয়, তখন আমরা সবাই এক, এই জাতি এক, ঐক্যবদ্ধ। ফেসিবাদের কখনো প্রত্যাবর্তন হতে পারবে না এই দেশে, ফেসিবাদের কখনো উত্থান হবে না এই দেশে। যদি ফেসিবাদের উত্থান হয়, আমরা এই সংসদে কেউ থাকতে পারবো না, এই বাংলাদেশে কেউ বসবাস করতে পারবো না। তারা গতবার যেই ভুল করেছে বলে মনে করে যে সবাইকে নিঃশেষ করে দিতে পারেনি। যদি বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই, ফেসিবাদের প্রত্যাবর্তনকে ঠেকাতে হবে, এবং তা যদি করতে হয় আমাদেরকে গণতান্ত্রিক আচরণ করতে হবে, সহনশীল হতে হবে। সড়কে যেন আমরা অসহনশীল না হয়ে যাই। আপনারা আসুন, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী কোনো মেয়াদে থাকতে পারবে না, যত মেয়াদেই হোক, যতবারই হোক, 10 বছরের বেশি থাকতে পারবেন না। আমাদের নেতা সেই প্রস্তাব দিয়েছেন, আমি নিজে সংস্কার কমিশন দিয়েছি। আমরা সেই সংস্কার আনবো, রাষ্ট্রে গণতান্ত্রিক সংস্কার হবে, সংশোধন হবে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক মেরামত হবে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজাবো। এই দেশে আর কোনোদিন স্বৈরাচারের উত্থান হবে না, এইটাই আমরা চাই। আজকের এই দিনে আমি বেশি বক্তব্য দেবো না। এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।